একটি শিশুর খাতা এখনো খোলা। শেষ লাইনে লেখা, আমি বড় হয়ে ডাক্তার হব। কিন্তু সেই গল্পটা আর শেষ হয়নি। কল্পনা করুন, একদিকে আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যের আকাশে, আর অন্যদিকে আমেরিকার রাস্তায় লাখো লাখো মানুষ ভিড় জমিয়েছে। আমরা রাজা কিংবা রাজ্য চাই না, আমরা গণতন্ত্র চাই। কি এমন ঘটেছে যে দেশের মানুষ নিজের প্রেসিডেন্টের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে? চলুন জেনে আসি। আজকের গল্পটা শুধু রাজনীতি না, এটা ক্ষমতা বনাম মানুষের লড়াইয়ের গল্প। ২০২৬ সালে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের সামরিক অভিযান শুরু করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অভিযান শুরু হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়। Yo, yo, বিশেষ করে যখন অভিযোগ আসে স্কুল, কলেজ, সাধারণ মানুষ, এমনকি শিশুরাও এই হামলার শিকার হচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে মেয়েদের একটি স্কুলে হামলা চালিয়ে প্রায় ১৫০ জন বাচ্চাকে মেরে ফেলা হয়। কতটা অমানবিক ও জঘন্য হামলা ছিল এটি! একসঙ্গে এতগুলো প্রাণ নিভিয়ে গেল, তরুণ তাজা প্রাণগুলো মুহূর্তেই ঝরে গেল। কত স্বপ্ন ছিল ওদের চোখে, কেউ ডাক্তার হবে, কেউ বা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সেটা এক মুহূর্তে যেন ধুলোয় মিশিয়ে গেল। আর এখান থেকে মূলত শুরু হয় আবেগের বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণ মধ্যপ্রাচ্যকে ভেদ করে ইউরোপেও পৌঁছে গিয়েছে। প্রথমে এই হামলাগুলো সমালোচনার স্বরূপ ছিল, কিন্তু এমন অমানবিক হামলার পর সেটা রূপ নেয় ক্ষোভে। আর এখন নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, আটলান্টা, অস্টিন, প্রতিটা বড় বড় শহরে মানুষ রাস্তায় নেমে এসেছে। তাদের একটাই কথা, আমরা যুদ্ধ চাই না, আমাদের নামে অন্য দেশের মানুষকে হত্যা করা বন্ধ করতে হবে। এই প্রোটেস্টগুলো শুধু যুদ্ধের বিরুদ্ধে না, এটা সরকারের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিরও বিরুদ্ধে। এরপরেও প্রশ্ন জাগে, আমেরিকার মানুষজন এতটা ক্ষিপ্ত হলো কিভাবে? মানুষের এই ক্ষোভের পেছনে কয়েকটা বড় কারণ আছে। নাম্বার ১, যুদ্ধের খরচ। আমেরিকার আগের যুদ্ধগুলোতে যেমন ইরাক, আফগানিস্তানে $1 ট্রিলিয়ন খরচ করেছে। মানুষ সেই থেকেই ভয় পাচ্ছে, আবার কি সেই ইতিহাস ফিরে আসছে? যদিও ২০২৬ সালের এই সংঘর্ষে কত বিলিয়ন ডলার খরচ হয়েছে এর কোনো নির্ভরযোগ্য তথ্য এখনও নেই। তবে কিছু সোশ্যাল নিউজ অনুযায়ী তা কয়েক বিলিয়ন ক্রস করেছে। কারণ নাম্বার ২, আমাদের টাকায় যুদ্ধ কেন? অনেক আমেরিকানরা বলছে দেশের ভিতরে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতির সমস্যা চলছে। তাহলে আমাদের টাকায় বিদেশের হয়ে যুদ্ধ কেন? এবার আসি মূল প্রশ্নে, কেন মানুষ ট্রাম্পের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে? অনেকের মতে তিনি একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, কংগ্রেস বা জনগণের মতামত উপেক্ষা করছেন, আন্তর্জাতিক উত্তেজনা বাড়াচ্ছেন। আর সবচেয়ে বড় অভিযোগ, তিনি দেশের স্বার্থের আগে অন্য দেশের, বিশেষ করে ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন। প্রোটেস্টকারীরা একটা শব্দ বারবার ব্যবহার করছে, নো কিংস ইন আমেরিকা। তারা বলছে আমেরিকা কোনো রাজতন্ত্র না, এটা গণতন্ত্র। অর্থাৎ একজন প্রেসিডেন্ট সব সিদ্ধান্ত একা নিতে পারেন না। এই জায়গাটাতেই ভয়টা তৈরি হয়েছে। সাধারণ মানুষ মনে করছে, আমরা কি ধীরে ধীরে গণতন্ত্র হারাচ্ছি? এটা শুধু একটা দেশের গল্প না, এটা একটা প্রশ্ন। ক্ষমতা কার হাতে থাকবে, সরকার নাকি জনগণ? আজ আমেরিকায় যা হচ্ছে, কাল সেটা অন্য কোথাও হতে পারে। কারণ ইতিহাস বারবার একটা কথাই বলে, মানুষ যখন ভয় পায় তখন তারা চুপ থাকে, কিন্তু যখন মানুষ বুঝতে পারে তাদের কণ্ঠস্বরী শক্তি, তখনই রাস্তায় হয়ে যায় তাদের মঞ্চ। ভালো থাকবেন, পাশে থাকবেন, পিস।